আদম নবীর আগে কোন মানুষ আসছিল পৃথিবীতে? আপনারা একটু কথা বলেন। এই পৃথিবীর প্রথম মানুষকে আদম আলাইহিস সালাম। ওয়াতলু আলাইহিম নাবা বনি আদম বিল হক। আদম নবীর দুই সন্তানের কথা আপনি উল্লেখ করেন, মানুষকে বর্ণনা করেন, ঘটনা শোনান। তার দুই সন্তানকে বলা হলো কুরবানি করো। উভয়ে কুরবানি করলো, কিন্তু একজনের কুরবানি রব্বুল আলামিন কবুল করলেন, আরেকজনেরটা কবুল করলেন না। কারণটা কি? যারটা আল্লাহ কবুল করলেন তার মনটা ছিল একনিষ্ঠ। ইব্রাহিম নবীর মনের সুবহানাল্লাহ, তার মনটা ছিল পরিষ্কার যে আল্লাহ তাআলা চেয়েছে তো আমি মুক্ত ভাবে, আমার কোনো দ্বিধা নাই, সবচেয়ে উৎকৃষ্ট জিনিসটাই আমি আল্লাহকে দান করব। সুবহানাল্লাহ, আল্লাহর জন্য সবচেয়ে সেরাটা দিব। এটা যখন সে প্রস্তুত হলো, আল্লাহর কি কোনো পশুর প্রয়োজন আছে? আল্লাহর কোনো ধান, গম, ভুট্টার প্রয়োজন আছে? কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন শুধু দেখে লা ইয়ানালুল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। তোমাদের অন্তরের খোদা ভীতি রব্বুল আলামিন দেখতে চায়। তার বুঝতে প্রয়োজন নাই, ওয়ালা দিমাউহা, তার রক্তেরও প্রয়োজন নাই। তিনি শুধু অন্তরের খোদা ভীতি, আল্লাহর ভয়টা কিরকম, এই খোদা ভীতির রংটা আল্লাহ দেখতে চায়। সুবহানাল্লাহ। তো তারা কোরবানি করেছে, একজনেরটা কবুল হয়েছে। কারণ কি? যার হৃদয়ে খোদা ভীতি পরিপূর্ণ ছিল, একনিষ্ঠতা ছিল, মন পরিষ্কার ছিল, তারটা কবুল হয়েছে। সুবহানাল্লাহ। সুতরাং আমরা যে কোরবানি করব, আমাদের মনের তাকওয়াটা, হৃদয়ের খোদা ভীতিটা পরিপূর্ণ থাকতে হবে। আমরা রাজি আছি না ইনশাআল্লাহ? খোদা ভীতি পরিপূর্ণতা আসবে কখন? আপনার মনের মধ্যে ভালোবাসা যখন আসবে। আপনি যদি আল্লাহকে ভালো না বাসেন, আপনি যদি নবীজিকে ভালো না বাসেন, ইসলামকে যদি ভালো না বাসেন, আল্লাহর নির্দেশকে যদি ভালো না বাসেন, ভালো না বাসলে সেখানে আপনার একনিষ্ঠতা আসবে না। কারণ ভালোবাসা সবচেয়ে বড় প্রাচীর। ভালোবাসার কারণে মানুষ বিরাট কিছু করতে পারে। সবচেয়ে বড় প্রাচীর কি বলেন না? ভালোবাসা। এই ভালোবাসার কারণে ইব্রাহিম নবী আল্লাহর সাথে ভালোবাসার থাকার কারণে তিনি সবচেয়ে ভালোবাসতেন ছেলেকে। 90 বছর বয়সে, 120 বছর বয়সে ছেলে পেয়েছিল। সাধারণ ছেলে, কত কান্নাকাটির পর শেষ বয়সে একটা ছেলে পাইছে। এই ছেলেটা যখন একটু হাঁটতে পারে, 9-12-13 বছর হয়েছে, ওই বয়সটার মধ্যে সন্তানের প্রতি মা বাবার মায়া মোহাম্মত আরো বেশি বৃদ্ধি হয়। সন্তান কথা শুনে তখন এটা এনে দাও, ওটা আনো, দৌড় দিয়ে যখন আনে, তখন বাবার মন ভরে যায়। সেই মুহূর্তে আল্লাহ নির্দেশ করলেন, একে জবাই করো। আল্লাহু আকবার। তো মায়া মমতা এই আল্লাহর দান। ভালোবাসা যদি না থাকে তখন আল্লাহর ইবাদতে মজা পাওয়া যায় না। সকালে ফজরের নামাজ যারা পড়েছে, যারা ভালোবাসা নিয়ে পড়তেছে, আপনি 1 কোটি টাকা দিবেন যে তুমি জীবন থেকে ফজরের নামাজ বাদ দিয়ে দিবা, ফজরের নামাজ তুমি পড়বা না, তোমাকে 1 কোটি টাকা দেওয়া হলো। এরা রাজি হবে? কখনো রাজি হবে না। আপনি 1 কোটি টাকাকে কি মনে করেন? বিলিয়ন টাকা দিলেও তারা ফজরের নামাজ বাদ দিবে না, বরং এই কথা বলার কারণে আপনার প্রতি সে প্রধান্বিত হয়ে যাবে। তুমি এই কথাটা কেন বললা? আল্লাহু আকবার। কিরকম ঈমান! এই বিষয়টা তারা বুঝবেই না। বহির্বিশ্বের অমুসলিমরা এই ঈমানের এই বিষয়গুলো, এই পরিচয়টা, এই অনুভূতি, এই ভালোবাসা তারা বুঝতেই পারবে না। আল্লাহু আকবার। প্রত্যেক উম্মতের জন্য আমি কোরবানি ওয়াজিব করেছিলাম। সেই ধারাবাহিকতায় তোমাদের উপরও কোরবানি ওয়াজিব হয়েছে। সুতরাং কোরবানি কি জরিমানা না, এটা একটা ভালোবাসার বহিঃপ্রকাশ। ভালোবাসি আমরা সম্পদকে, টাকা পয়সাকে। এখন রব্বুল আলামিনের জন্য টাকা পয়সা দিয়ে একটা জন্তু কিনে যখন এটা জবাই করব, তখন আমার টাকা পয়সা খরচ হলো, সম্পদ খরচ হলো, আর জন্তুর কোরবানির সাথে সাথে আমার মনের পশুটাও কোরবানি হলো। আল্লাহু আকবার। এটাই তো কোরবানি। কোরবানি কার উপর ওয়াজিব? যে ব্যক্তি
জাকাত যেরকম 7.5 ভরি স্বর্ণ হলেই তার উপর জাকাত ওয়াজিব হবে না, 1 বছর পর্যন্ত তার এটা ঘুরতে হবে টাকাটা। কিন্তু কোরবানির জন্য তা নয়, শুধু কতটুকু পরিমাণ আজকে থাকলেও হবে না, ঈদের 3 দিন 9 দিন, এই 3 দিনের মধ্যে যে ব্যক্তি এই টাকার মালিক থাকবে তার জন্য কোরবানি ওয়াজিব। আর এই 3 দিনের মধ্যে এর আগে যদি কোনো ব্যক্তি এরকম গরু কিনে রাখে, পশু কিনে রাখে, হ্যাঁ, গরিব মানুষ যদি, আসলে মাসলাটা এরকমই হুজুরি কিতাবের মধ্যে লিখেছে যে কোনো গরিব মানুষ যদি আল্লাহর ভালোবাসায় একটা গরু কিনে রাখে এবং এটা জবেহ করবে, ঈদের দিন যদি হারিয়ে যায়, আল্লাহ না কি করে হারিয়ে যায়, তাহলে তার উপর আরেকটা গরু কোরবানি এই কিনে কোরবানি করা ওয়াজিব। কারণ গরিব মানুষ ও কেন কোরবানির জন্য প্রস্তুত হলো? আচ্ছা, ভালোবাসায় এসেছে, কিন্তু এটা ওয়াজিব করেছে ধনীদের জন্য। কার জন্য? কিন্তু ধনী ব্যক্তির যদি এরকম পশু হারিয়ে যায় তাহলে তার জন্য দ্বিতীয়বার করা ওয়াজিব নয়, দ্বিতীয়বার কোরবানি করা ওয়াজিব নয়। কেন? সে ধনী মানুষ, আল্লাহর হুকুমের জন্য সে তৈরি, প্রস্তুত, এখন হারিয়ে গিয়েছে। মাসলা বুঝেছেন? তো মাসলা হলো গরিব ব্যক্তি যদি কিনে এবং তারটা যদি হারিয়ে যায় তাহলে কিনে আবার জমা করতে হবে। এর জন্য প্রত্যেকটা বিধান পরিষ্কার, প্রত্যেকটা বিধান কি পরিষ্কার। এখানে যার জন্য যেটা ওয়াজিব সে সেটা আদায় করবে। আবার অনেকে এরকম আমরা কি করি যে অভ্যাস নাই যে কুরবানি আমার উপর ওয়াজিব হয়েছে, আমার পরিবারের আরেকজনের উপর ওয়াজিব হয়েছে, তো একটা কুরবানি করলেই আমার জন্য যথেষ্ট হয়ে যায়। এরকম সাহাবায়ে কেরামের আমলে এক একটা ফ্যামিলি থেকে এক একটা কোরবানি হইতো, তো তারা ফ্যামিলির প্রধান থাকতো একজন, আর ইনকাম সোর্সও একজনের কাছে থাকতো। কিন্তু যদি এমন হয় আপনার সন্তান আলাদাভাবে সে এরকম তার আলাদা ইনকাম আছে, সে স্বয়ং সম্পূর্ণ, আপনিও স্বয়ং সম্পূর্ণ, তাহলে আপনার সন্তান দিতে এবং আপনিও দিবেন, পারবেন না ইনশাআল্লাহ? এটা তো জরিমানা না, এটা তো আপনার সন্তান স্বয়ং সম্পূর্ণ, সে নেশাবের মালিক, সে ধনী, আপনিও নেশাবের মালিক, আপনিও ধনী, দুইটা দিকে সমস্যা আছে এরকম। বাকি যাই হোক, কোরবানির বিধান সামনে ইনশাআল্লাহ আমরা আলোচনা করব। আমাদের এই মাসগুলাতে, এই হজের মাসে কোরবানির বিধান সামনে আসতেছে, হজের বিধান আসতেছে। এই হজ সম্পর্কে জানা, ইব্রাহিম নবীর ত্যাগ তিতিক্ষার কথা জানা, যা থেকে আমাদের এমন এক শিক্ষা অর্জন করতে হয় যে শিক্ষা পৃথিবীর কোন অমুসলিম রাষ্ট্র এই অনুমতি অর্জন করতে পারবে না। ইব্রাহিম নবীর ত্যাগ থেকে যা কিছু অর্জন হয়, সুবহানাল্লাহ। কাবা ঘর যখন আল্লাহ নির্মাণ করতে বলেছিলেন, ইব্রাহিম আলাইহিস সালাম যখন কাবা ঘর নির্মাণ করেন, আশপাশে কোনো মানুষের বসতি ছিল না, মরুভূমি, পাহাড়, মাঝখানে কাবা ঘর বানাইলেন। ইব্রাহিম নবী একজন বিচক্ষণ, একজন জ্ঞানী, জ্ঞানগর্ভ মানুষ, আল্লাহর পক্ষ থেকে নির্দেশ পেলে এখানে তুমি ইবাদত বন্দেগী করার জন্য ঘর নির্মাণ করো, আমার ঘর। জায়গা দেখাই দিলেন, নামাজ পড়বে মানুষ এসে, এখানে তাওয়াফ করবে। ইব্রাহিম নবী মনে মনে চিন্তা করে, আশপাশে একটা মানুষ নাই, কোনো বসতি নাই, কে এসে এই মসজিদে নামাজ পড়বে, কে এসে এখানে ইবাদত করবে? কেউ তো এখানে বসতি নাই। কিন্তু মহান রব্বুল আলামিনের নির্দেশ, অবশ্যই অবশ্যই এখানে কোনো বিষয় রয়েছে। ঈমান কথা বলে ভিতরে, ঈমান তাকে বলতেছে, ভিতরের ঈমান কথা বলে। ইব্রাহিম, আল্লাহর নির্দেশ, অবশ্যই কিছু রয়েছে এখানে। ইব্রাহিম নবীর পরীক্ষা হয়, প্রত্যেকটা হুকুমের মধ্যে বান্দার পরীক্ষা হয়, নবীদেরও পরীক্ষা হয়েছে। নির্দেশ শোনার সাথে সাথে তার সন্তান আর সে ইসমাইল আর ইব্রাহিম দুইজনে, ইসমাইল খামিরা তৈরি করে ঈদ গাথার জন্য ঈদ এনে দেয়। এরকম ভাবে বাবা আর সন্তান মিলে ঘর নির্মাণ করলো, আল্লাহ ইবাদত করবে। ঘর নির্মাণ শেষ হয়েছে, রব্বুল আলামিন নির্দেশ করলেন, সারা পৃথিবীর সকল মানুষকে জানিয়ে দাও এই ঘরের ইবাদত বন্দেগী করতে। সুবহানাল্লাহ বলেন না?
করেছি, আমি জানি এখানে ইবাদত হবে। মানুষ এই ঘরের সাথে আপনার সম্পর্ক নিষ্পাত করেছেন। জাআলাল বাইতাল আতিকা মান সাকাল নাস লিয়াযকুরু ইসমাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন তার ইবাদত করার জন্য বাইতাল আতিক স্থাপন করেছেন, যে ঘরের সাথে আল্লাহ তার নিসবত দান করেছেন। এই কারণেই ওই ঘরের সম্মান করা, কার সম্মান করা? আল্লাহর সম্মান করা। তো আল্লাহ কিভাবে ঘোষণা দিল? আল্লাহ বলেন, তুমি সারা জগতের মধ্যে ঘোষণা দাও আর পৌঁছে দিবা আমি। ইব্রাহিম নবী ঘোষণা দিলেন যে তুমি ওয়াআযিন ফিন নাসি বিল হাজ্জি ইয়াতুকা রিজালান ওয়া আলা কুল্লি দামির, যে তুমি হজের ঘোষণা দাও, আযিন আযান দাও, ঘোষণা দাও। ইব্রাহিম নবী ঘোষণা দিলেন, সারা বিশ্বময় এই আওয়াজকে আল্লাহ ছড়িয়ে দিলেন, যাদের কানের মধ্যে এই আওয়াজ পৌঁছল রূহের জগৎ পর্যন্ত। তাফসীরে আছে যে ইব্রাহিম নবীর আওয়াজ আল্লাহ এত দূর পর্যন্ত নিয়ে গেলেন, রূহের জগতের মধ্যেও প্রত্যেকটা যে মানুষগুলা লাভবাহিক করেছিল তারাও কিয়ামত পর্যন্ত এই ঘরে এসে হজ করবে। আল্লাহু আকবার। ইব্রাহিম নবী ঘোষণা দিলেন, এটা পৌঁছে দিলেন আল্লাহ রূহের জগতের সেই মানুষ, বিন্দু বিন্দু মানুষের কাছেও পৌঁছে দিলেন, যারা আল্লাহর হুকুম শুনে, ইব্রাহিম নবীর কণ্ঠের আওয়াজ শুনে তারা বললেন, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। লাকা ওয়াল মুলক, রাজত্বের মালিক আপনার। রাজত্বের মালিক কে? আল্লাহ। এই তাওহীদের ভিতরে অনেক শিক্ষা আছে, এটা মুখে বললে তো হবে না। ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক, প্রশংসা আপনার হবে, কোন নেতার প্রশংসা হবে না, কোন জাতির প্রশংসা হবে না, কোন জায়গায় প্রশংসা হবে না। ইন্নাল হামদা ওয়ান নি'মাতা, এবং নিয়ামত আপনার, আপনার গুণ, আপনার গুণ, আপনার নিয়ামত সারা বিশ্বময় বর্ষিত হয়, আপনার নিয়ামতেই এই জগৎ টিকে থাকে। আল্লাহু আকবার। এই যে তেল বন্ধ হয়ে গিয়েছে, এই তেলের কারণে অমুক জিনিসের দাম বাড়ে, অমুক জিনিসের দাম বাড়ে। গ্রাম থেকে সবজি শহরে আসতে যেই বাহনে আসে, ওই বাহন কিসে চলে? তেলে চলে। এই দাম বৃদ্ধি, এই বিদ্যুৎ উৎপাদন হয় কিসে? অধিকাংশই তেলে। এই তেল কার দেওয়া? কোথা থেকে আসে? কোথা থেকে এই তেল আসে? মানুষে বানায় না। ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক, আপনার জন্য রাজত্ব, এই রাজত্বের মালিক কেউ নয়, প্রত্যেকটা ইঞ্চি ইঞ্চি জায়গার মালিক কে? আল্লাহ। বলেন না কে? আল্লাহ। এই জায়গার মালিক আল্লাহ। আল্লাহর আইন বাস্তবায়ন করতে তোমার এত কৃপণতা কেন? আল্লাহর আইনের কথা বললে তার হৃদয় জ্বলে যায়, পুড়ে যায়, সারকার হয়ে যায়। আল্লাহর আইনের কথা বললে এমন নেতা আমরা চাই না, ঠিক কিনা বলেন? আল্লাহর কোরআনের কথা বললে, আল্লাহর আইনের কথা বললে, আল্লাহর জায়গা, আল্লাহর জমি, আল্লাহর নিয়ামতে ভরা সবকিছু, নিঃশ্বাসে নিঃশ্বাসে আল্লাহর দেওয়া নিয়ামত, আর সেই আল্লাহর এই আইনের কথা বললে তার হৃদয় পুড়ে যায়। লাকা ওয়াল মুলক, রাজত্বের মালিক তিনি, ঠিক না? লা শারীকা লাক, আপনার সাথে কোনো শরীক নাই। আল্লাহু আকবার। এই তাকবীর ধ্বনি যখন দেয়, এই তাকবীর যখন দেয়, যখন যখন মানুষ হজে বের হয়, তখন সে আল্লাহর রাস্তায় থাকে, আল্লাহর রাস্তায় থাকে। লা গজওয়াতুন ফি সাবিলিল্লাহি আও রাওহাতুন, যে আল্লাহর রাস্তা, যারা মুজাহিদ, যারা যুদ্ধ করে, যারা আল্লাহর দ্বীনের জন্য বের হয়, তারা হলো আল্লাহর রাস্তায়। যারা হজে বের হয় আল্লাহর রাস্তায়, যারা উমরায় বের হয় আল্লাহর রাস্তায়। এই রাস্তা, এবং যারা ইলম শিখতে বের হয়, সুবহানাল্লাহ, কি শিখতে বের হয়? ইলম শিখতে যারা বের হয়, এই গ্রুপটা আল্লাহর রাস্তায়। আর আল্লাহর রাস্তায় যারা থাকে তাদের এক সকাল এবং একটা বিকাল, একটা সকাল আল্লাহর রাস্তায় অবস্থান করলো, অথবা একটা বিকাল অবস্থান করলো, এই এতটুকু সময়টা এত দামি, সারা বিশ্বময় সকল মানুষ দান সৎকা করে, সারা পৃথিবীটাকে যদি দান সৎকা করে দেয়, তারপরও এত সওয়াব হবে না যে ব্যক্তি আল্লাহর রাস্তায় অবস্থান করে এক সকাল অথবা এক বিকাল। সেই এক সকাল এক বিকালে সে দান
চাইতে বেশি নেকি অর্জন করে। জোরে বলেন না সুবহানাল্লাহ। এটা বুখারী শরীফের হাদিস। যাই হোক, আমরা আল্লাহর বিধান পালনে, কুরবানি পালনে প্রস্তুত আছি না ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা আমাদেরকে আল্লাহর বিধান যথার্থভাবে ভালোবাসা নিয়ে নবীর তরিকায় আদায় করার তৌফিক দান করুন, বলুন আমিন। আমরা এই হজের মাসে হজের শিক্ষা, হজের আগ্রহ, উদ্দীপনা, হজের জন্য মানুষকে উৎসাহিত করা, এটা করব। কারণ যে ব্যক্তি হজ করবে বারবার, উমরা করবে বারবার, একটা সুসংবাদ আছে, সে কোনোদিন গরিব হবে না। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ নবী বলেছেন যে সে গরিব হবে না, সে ধনী থাকবে। দেখেন, আমার খুব সংক্ষেপে বলতেছি একটা বিষয়, যে আমাদের দেশের অনেক ছেলেরা এই দেশে কোনো কর্ম করতে পারে না। তারা যখন বিদেশে যায়, অন্য দেশে যে কর্ম করতে পারে, যখন অন্য দেশে যেয়ে খুব বেশি টাকা বেতন পাচ্ছে তা নয়, সে চিন্তা করে এখন যদি আমি দেশের মতো টাকা পয়সা সব পুড়িয়ে দেই, তাহলে বিদেশে আসা আমার জন্য কি বিপদ। এবং 7-8 লাখ টাকা জমিন বিক্রি করে পর্যন্ত যায় না? এই সন্তান তখন ভালো হয়ে যায়, সে জমানোর একটা মন মানসিকতা তৈরি হয়, সে একটা ডিসিপ্লিনে আসে। ঠিক যারা হজ উমরার জন্য তৈরি থাকে, তাদের জীবনটা গোছানো থাকে, হিসাব থাকে, যে আমি দান মসজিদে দান করব, অমুক জায়গায় দান করব, আমি আমার সন্তানের জন্য খরচ করব, পরিবারের জন্য খরচ করব, হজের জন্য রাখবো। একটা ডিসিপ্লিন তৈরি হয়, জীবনের একটা গতিপথ তৈরি হয়, তখন আল্লাহ তাকে বরকত দান করে। আর সেই ধনী হয় যারা বিশ্বময় যারা ধনী আছে, এদেরকে জিজ্ঞাসা করা হয়েছে ধনী হওয়ার মূল তথ্য বলেন। তাদের মূল তথ্য এটাই যে আপনি যখন জীবনটাকে পরিপূর্ণভাবে সাজাবেন, আর এই ইসলামের এই হাদিসে যথেষ্ট, যে কোনো ব্যক্তি হজ উমরার জন্য তৈরি করে দোয়া করতে থাকে, নিজেকে গঠন করে, আল্লাহ তাআলা তার জীবনের গতিপথ ঠিক করে দেয়। আল্লাহ রাব্বুল আলামিন হজ উমরার নিয়ামত দৌলত বারবার আমাদেরকে দান করুন, আমিন। এবং যারা কুরবানির নিয়ত করেছে, এখন থেকে কুরবানির জন্য তৈরি হওয়ার তৌফিক দান করুন, আমিন।